বলার জন্য আমাকে যারা আমাদের গ্রামের সেফখানদের কমিটি যারা আছে আমাকে এই সময় দেওয়ার জন্য আমি অত্যন্ত ওদেরকে ধন্যবাদ জানাই। প্রথমে শিক্ষাগত দিক দিয়ে বলতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে শিক্ষা। শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যে মানুষ ওদের আমি যে শিক্ষাটা জেনেছি এটা আমার কাছ থেকে কেউ কেড়িয়ে নিতে পারবে না। শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস। তারপর শিক্ষা আমাদের মা বাবাকে জানতে হবে যে আমরা যখন আমাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠাই আমরা আমাদের ছেলে মেয়েকে কখনো জিজ্ঞাসা করি না যে স্কুলে ওদেরকে কি পড়িয়েছে বা কি হোমওয়ার্ক দিয়েছে, আমরা সেটা মা বাবা কোনোদিনই লক্ষ্য করে না। এটা কিন্তু অত্যন্ত খারাপ। আমাদেরকে সবসময় জানতে হবে যে স্কুলে যখন আমরা ছেলে মেয়েকে পাঠাই তারপর ওরা যখন বাড়িতে ফিরে আসে তখন আমাদেরকে অবশ্যই জানতে হবে যে স্কুলে ওদেরকে শিক্ষিকারা বা শিক্ষকরা কি পড়িয়েছে কি শিখিয়েছে, এটা আমাদের অত্যন্ত বোঝা দরকার। তারপরে তো আমাদের এই জেনারেশনে অত্যন্ত মোবাইলের যুগ বা সোশ্যাল মিডিয়ার যুগ এসেছে। আমাদের ছেলে মেয়েরা অত্যন্ত মোবাইল এডিক্টেড হয়ে গেছে। আমাদের মা বাবার কিছু কর্তব্য বা দায়িত্ব পালন দরকার আছে। আমাদের মা বাবাকেও জানতে হবে যে আমাদের ছেলে মেয়েরা কখন পড়ছে বা কখন কি করছে। আমরা ওদেরকে দূরে দূরে পড়াশোনা করার জন্য কিন্তু পাঠাই, কিন্তু আমাদের ছেলে মেয়েরা সেই সময় পড়াশোনা না করে ওদের ইচ্ছা মতো দিন কাটতে যাচ্ছে, সেদিকেও আমাদের মা বাবাকে লক্ষ্য রাখতে হবে। তারপর আমাদের স্টুডেন্টদের কিছু কর্তব্য আছে। আমাদের মা বাবা দিন দিন পরিশ্রম করে এই রুদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে আমাদের জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা কি করছি? ছেলে মেয়েরা আমাদের ইচ্ছে মতো দিন দিন কাটতে যাচ্ছে। এটা কি আমাদের কর্তব্য? এটা একদমই না। আমাদের ছেলে মেয়েকে বুঝতে হবে আমাদের মা বাবা আমাদের জন্য দিন দিন প্রত্যেকদিন পরিশ্রম করে যাচ্ছে। এই পরিশ্রমের ফল আমাদেরকে ভুগতে হবে। আমরা যদি ভালোভাবে পড়াশোনা করে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হয় তাহলে আমাদেরকে কষ্ট করতে হবে। যেমন বাংলায় প্রবাদ আছে, কষ্ট করলে কেষ্ট মিলে। এর মানে আমরা যদি কষ্ট করি তারপর আমাদের ফল কেষ্ট হবে। যেমন আছে একটা প্রবাদ, গাড়ি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তার মানে তুমি যদি গাড়ি চড়তে যাও তাহলে প্রথমে তোমাকে শিক্ষা জানতে হবে, শিক্ষা করতে হবে। এর মানে তুমি যদি শিক্ষা না করো তাহলে এর পেছনে কোনো দায় আসে না। এই জন্য আমাদের সবসময় কর্তব্য শিক্ষা। শিক্ষা শিক্ষা হলো এমন একটা জিনিস যে কখনো তুমি যে শিক্ষাটা জেনেছো সেটা তোমাকে কখনো কারোর কাছ থেকে নিয়ে যেতে পারবে না। তাহলে আমাদের সবসময় জানা দরকার এর পেছনে আমরা প্রথমেই ঈশ্বরকে ভুলবো না। ঈশ্বর হচ্ছে আমাদের সবসময় প্রথম পদে রাখতে হবে, কারণ ঈশ্বর হচ্ছে আমাদেরকে বানিয়েছে, আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের সৃষ্টিকর্তা। এই বলে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।